আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সুমায়াস কিচেন থেকে সুমায়া বলছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় এই মোগলাই পরোটা। চলুন দেখে নেওয়া যাক এর জন্য যা যা উপকরণ লাগছে। প্রথমে আমি ময়দার ডো তৈরি করে নিব। একটি বাটিতে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। ভালোভাবে ময়দাটা মিশিয়ে নিব সব উপকরণ একসাথে। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে পানি দিতে হবে, একবারে বেশি দিলে ময়দাটা লিকুইড হয়ে যাবে। আমি একটু একটু করে পানি দিচ্ছি। আপনারা যদি আমার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করেন তাহলে আপনাদেরও ডোটা পারফেক্ট হবে। সফট একটা ময়দার ডো তৈরি করে নিতে হবে। ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন 1 টেবিল চামচ সয়াবিন তেল ডোর উপরে দিয়ে দিচ্ছি, এতে ময়দা ড্রাই হয়ে যাবে না। দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন পুরটা রেডি করে নিব। একটা বাটিতে 3টা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরো বেশিও ডিম দিতে পারেন। আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এক টেবিল চামচ মরিচ কুচি দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আধা চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। পুরটা রেডি করা হয়ে গিয়েছে। 10 মিনিট রেস্টে রাখা ময়দার ডোটা একটু মাখিয়ে নিচ্ছি। দেখুন ডোটা কতটা সফট হয়েছে। এখন ময়দার ডোটা 3 ভাগে ভাগ করে নিচ্ছি। তিন ভাগে ভাগ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন পাতলা করে রুটি বেলে নিব। রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন ডিমের পুরটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পুর দিতে হবে, বেশি দিলে ডিমের মিশ্রণটি বাহিরে বেরিয়ে আসবে। এখন মোগলাই শেপে ভাঁজ করে নিচ্ছি। এইভাবে চারপাশে ভালোভাবে চেপে চেপে দিতে হবে, না হলে ভেতরে পুরটা বাহিরে বেরিয়ে যাবে। একইভাবে সবগুলো করে নিব। চুলায় একটি হাঁড়িতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গিয়েছে, এখন ভেজে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে ভাজতে হবে, এতে ভেতরে কাঁচা ভাবটা থাকবে না, খেতেও ভালো লাগবে। আমি মোগলাইটা ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি, এতে সব দিকে সমানভাবে ভেজে নেওয়া হবে। বাদামি রং করে ভেজে নিব।
এক পাশ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, অন্য পাশ উল্টিয়ে দিচ্ছি। বাদামি রং হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন কতটা ফুলে উঠেছে। চারদিকে সমানভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। আমি একটা মোগলাই কেটে দেখিয়ে দিচ্ছি মোগলাইটা কতটা পারফেক্ট হয়েছে। ব্যাস রেডি হয়ে গেল খুবই মজাদার মোগলাই পরোটা। আপনারাও ট্রাই করবেন আর কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ সবাইকে।